হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্যামিলি লাইফস্টাইল থেকে আমি আপনাদের জন্য খুবই সহজভাবে একটি কাচ্চি রান্নার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে খাসির মাংস নিতে পারেন, আমি গরুর মাংসই নিয়েছি। গরুর মাংসটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এখানে আমি রান্নার তেল 1 কাপের মতন দিয়েছি। আমি এখানে কাচ্চির জন্য রাঁধুনি কাচ্চির মশলাটা ইউজ করব। 2 কেজির মাংসের ভিতর আমি 1 প্যাকেট পুরাটাই কাচ্চির মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতন বেরেস্তা দিয়েছি। এক কাপ টক দই দিয়েছি। টক দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম। 3-4 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এক চা চামচ লবণ দিয়েছি। এটাকে খুব ভালো করে মাংসর সাথে মেখে নিব। এটাকে আমি খুব ভালো সাথে মাংসর সাথে মেখে আমি চুলায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 8-10টার মতন আলু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি বাসমতি চাউলটা ইউজ করেছি। 1 কেজির প্যাকেট নিয়েছিলাম। চাউলটাকে এখন খুব ভালো করে ক্লিন করে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। এখন একটি হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নেব। কাচ্চির মশলার সাথে আরেকটা রাইস রান্না করার মশলা ছিল, ওইটা আমি পুরাটাই দিয়ে দিয়েছি। চাউলটা দিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে এখানে 2 চা চামচ লবণ দিয়েছিলাম রাইসের ভিতর। এটা হাফ সিদ্ধ হলে খুব ভালো করে ঝরিয়ে নেবেন। মাংস রান্নার পর দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে। এখানে কিছুটা মাংস আমি উঠিয়ে রেখেছিলাম। এখন কাচ্চিটা আমি 2টা লেয়ার দিব। কিছুটা বেরেস্তা দিয়ে দিব। 4-5টা আলু বোখরা দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। 4-5টা আলু দিয়ে দিব। আলুটাকে আমি তেলে ভিজে নিয়েছিলাম একটু লবণ আর একটু জর্দা রং দিয়ে। এখন পরিমাণ মতন ঘি দিয়ে দিব। মাংসটা যেন উঠিয়ে রেখেছিলাম কিছুটা ওইটা দিয়ে দিব। এখন আবার বাকি রাইসটা আবার দিয়ে দিব। কিছুটা বেরেস্তা দিয়ে দিব। 4-5টা আলু বোখরা দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। ঘি দিয়ে দিব পরিমাণ মতন। 4-5টা আলু দিয়ে দিব।
এখানে দুধের ভিতর আমি কিছুটা জর্দা রং গুলিয়ে নিয়েছিলাম কালারের জন্য, সেটা দিয়ে দিব। দুই চা চামচের মতন গোলাপ জল দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি এটা 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য আমি লো হিটে বসিয়ে রাখবো। দেখুন রান্না করার পরে আমার কাচ্চিটা এরকম হয়েছে।